আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে রূপা। রূপা ট্যাবলেট কি, কেন, কিভাবে, কতটুকু পরিমাণ খাওয়া উচিত সে সম্পর্কে আপনারা অনেকেই অনলাইনে সার্চ করছেন। তাই ভাবলাম এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করি। তো রূপা এটি একটি হচ্ছে ব্র্যান্ড নেম। এটা সাধারণত এরিস্টো ফার্মা উৎপাদন করে থাকে। আর এটা যে উপাদান বা যে জেনেরিকের সেটি হচ্ছে রূপাটাডিন। যদি রূপাটাডিন এই জেনেরিকে অনেক প্রতিষ্ঠান বিভিন্ন মেডিসিন প্রস্তুত করে থাকে, তবে বাজারে প্রচলিত রূপাডা গ্রুপের মেডিসিনগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে রূপা। এর দ্বিতীয় অবস্থানে রয়েছে রূপাটাডিন, তৃতীয় রয়েছে রুপিন। এছাড়া ডিউব্যান্ড, ডিপা, রুসেলা, রুপালিন, রিপুট্রল বিভিন্ন নামে এই মেডিসিনটি বাজারে পাওয়া যায়, তবে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এই রূপা। আপনারা দেখছেন মেডি এক্সপ্রেস মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যেহেতু বাজারে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে রূপা, তাই আজকে রূপা সম্পর্কে আলোচনা করছি। তো এটার নাম, জেনেরিক নাম সব জানলেন। এখন আমরা এটি কেন ডাক্তারগণ প্রেসক্রাইব করে থাকেন সেটা সম্পর্কে আলোচনা করব। মূলত রূপাটাডিন হচ্ছে এক ধরনের অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ। তবে আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় যত ওষুধ চিনি তার মধ্যে এটা বর্তমান সময়ে সবচেয়ে আধুনিক অ্যান্টিহিস্টামিন। যেমন সিট্রিজিন, লিবুসিট্রিজিন, ফেক্সুফেনাডিন এসব খেয়ে যাদের চুলকনি ভালো হচ্ছে না তারা এই রূপাটাডিন সেবন করতে পারেন, বা অ্যালার্জি ভালো হচ্ছে না তারা রূপাটাডিন সেবন করতে পারেন। এছাড়া বিভিন্ন অ্যান্টিহিস্টামিন ওষুধ খাওয়ার পরে আপনাদের ঘুমের সমস্যা হয়। এই ঘুমের সমস্যার সমাধানের জন্য আপনি এই রূপাটা খেতে পারেন। এক্ষেত্রে আপনার ঘুমের সমস্যা হবে না। রূপাটা মূলত যেই কাজের জন্য সবচেয়ে বেশি প্রেসক্রাইব করা হয় সেটা হচ্ছে সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জি, সেই সাথে আর্টিকারিয়া। যাই হোক, অ্যালার্জিজনিত সমস্যার কারণে আপনার যত ধরনের সমস্যা হতে পারে সেগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি এই রূপাটাডিন খেতে পারেন। সাধারণত ডাক্তারগণ সেজন্য এটি প্রেসক্রাইব করে, তবে ডাক্তাররা আপনার শারীরিক অবস্থা বিবেচনা করে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু আপনাকে মেডিসিন দিবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন। রূপাটাডিন খাওয়ার ডোজ সম্পর্কে বলে দিচ্ছি। প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা দিনে একটি করে ট্যাবলেট সেবন করতে পারেন। রূপাটাডিন খাওয়ার আগে বা পরে যে কোনো সময় খাওয়া যায়, অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন। আর শিশুদের ক্ষেত্রে খাওয়ার নিয়ম হচ্ছে যাদের ওজন 25 কেজি বা তার চেয়ে বেশি তারা প্রতিদিন 1 চামচ করে খাওয়ার সাথে অথবা খাবারের পরে, প্রতিদিন একবার খাবারের সাথে অথবা খাবারে ছাড়াই 1 চামচ সলিউশন গ্রহণ করতে পারবেন। এছাড়া যাদের ওজন 10 কেজি থেকে বেশি কিন্তু 25 কেজি থেকে কম তারা প্রতিদিন হাফ চামচ খাবারের সাথে অথবা খাবারের ছাড়াই খেতে পারবেন। এটি মিথস্ক্রিয়া হচ্ছে কিটোকোনাজল এবং এজিথ্রোমাইসিনের সাথে খেলে সিস্টেমিক এক্সপোজার বৃদ্ধি পায়। তাই এসব ওষুধের সঙ্গে এটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করে খেতে হবে। এছাড়া যখন আপনি এই রূপাটাডিন জাতীয় ওষুধ খাবেন তখন জাম্বুরা অথবা জাম্বুরার জুস খাওয়া থেকে বিরত থাকবেন। যাদের রূপাটাডিন গ্রহণের অতি সংবেদনশীলতা রয়েছে তারা এটি পরিহার করতে পারেন। পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে সাধারণত দুর্বলতা, মাথা ঘোরা, তচ্ছন্নতা এগুলো হতে পারে। তবে কিছু অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন ক্ষুধাবৃদ্ধি, জয়েন্ট ব্যথা, পিঠে ব্যথা, মনোযোগিতা, কোষ্ঠকাঠিন্য, কাশি, ডায়রিয়া, গলা শুষ্কতা, নাক হইতে রক্তক্ষরণ, জ্বর, পরিপাকতন্ত্রের অস্বস্তি, সংক্রমণের ঝুঁকি, বিরক্তি, অসুস্থতা বোধ, পেশির ব্যথা, নাকের শুষ্কতা, বমি বমি ভাব, ফুসকুড়ি, তৃষ্ণা, বমি, ওজন বৃদ্ধি এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তারপরে আরও কিছু বিরল পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেটা আসলে তেমন একটা দেখা যায় না, যেমন বুক ধড়ফড় করতে পারে, হৃদস্পন্দন বেড়ে যেতে পারে। সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে তচ্ছন্নতা। গর্ভ অবস্থা এবং স্তন্যদানকালে এটি খাওয়া যাবে কিনা, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত তথ্য নেই। ব্রণের ক্ষতির চেয়ে যদি ঔষধ সেবনে উপকার বেশি হয় তাহলে এটি ব্যবহার করা যায়।
তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে করতে হবে। এছাড়া মৃত দুঃখে নিশ্চয় হয়ে কিনা তাও জানতে হবে। তাই মাতৃদুগ্ধ দানকালে রূপাটাডিন সাবধানতার সাথে ব্যবহার করা উচিত। যে কোনো মেডিসিন গ্রহণ করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে মেডিসিন গ্রহণ করবেন। আমি এখানে রূপাটাডিন সম্পর্কে আলোচনা করেছি, তার মানে আপনাকে আমি মোট রূপাটাডিন খেতে বলিনি। আপনি জাস্ট একটি প্রাথমিক ধারণা পাওয়ার জন্যই এই ভিডিওটি দেখতে পারেন। চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। অনলাইনের ভিডিও দেখে আত্মীয় স্বজনের পরামর্শ শুনে অথবা নিজের মতো করে যে কোনো মেডিসিন সেবন করবেন না। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আবারও ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।